ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জাতীয় সমাবেশ করল জামায়াতে ইসলামী। এই সমাবেশে আমন্ত্রিত ছিল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে আশ্চর্যজনকভাবে এতে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপিকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯ জুলাই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল জামায়াত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ। সমাবেশ শুরু হওয়ার ৬ ঘণ্টা আগেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে রাজধানীর রাস্তায়। দলটির দাবি, স্মরণকালের মধ্যে এটি তাদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক জনসমাবেশ। সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় মাঠে ছিলেন প্রায় ২০,০০০ স্বেচ্ছাসেবক, যারা সকাল থেকেই দায়িত্ব পালন করেন বিভিন্ন স্পটে। এ সমাবেশ থেকে জামায়াত ৭ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ২০২৪ সালের ৫ আগস্ট সহ সকল গণহত্যার বিচার, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পুনর্বাসন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জামায়াতের এই জাতীয় সমাবেশে যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন, সার্জিস আলম, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। এই সমাবেশ থেকে মুজিববাদ এবং আওয়ামী তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাকও দেন তারা। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দমনপীড়নের পর এই সমাবেশকে নতুন পথ চলার সূচনা বিন্দু হিসেবে দেখছে জামায়াত নেতারা। তবে এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপিকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টিকে নিশ্চিত করে জানান যে জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর এককভাবে আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানানো দেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। একসময়ের নিষিদ্ধ প্রায় অবস্থানে থাকা জামায়াত আজ বিএনপিকে দূরে রেখে রাজনৈতিক মঞ্চে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। দেশের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপিকে এড়িয়ে যাওয়া কি কেবল কৌশলগত, নাকি এর পেছনে রয়েছে ভিন্নমুখী রাজনৈতিক পরিকল্পনার সূচনা? জামায়াতের এই অবস্থান একটি ভিন্ন রাজনৈতিক রূপরেখার ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে। শিহাব ইসলাম, এডিএন নিউজ।